নমস্কার। আজ আমি শিক্ষক সমাজের উদ্দেশ্যে দুটো কথা বলি। অর্থাৎ বর্তমান পশ্চিমবঙ্গের যেসব শিক্ষক আছেন তারা প্রায় প্রত্যেকেই, যারা এসআইয়ের কাজে যুক্ত ছিলেন খুব সম্ভব তারা বাদ দিয়ে প্রত্যেকেই ভোটের ডিউটিতে গিয়েছিলেন এই ২৬ সালের ইলেকশনে। তাই আপনারা প্রত্যেকেই ব্যালটেই ভোট দিয়েছেন। কিন্তু একটা জায়গায় আমি খুব অবাক হচ্ছি, যে পূর্বতন সরকার, আজ সরকার পরিবর্তন হয়ে গেছে, যে পূর্বতন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, সেই সরকার শিক্ষক সমাজকে কি দিয়েছিল? দিয়েছিল চরম অপমান, লাঞ্ছনা, গঞ্জনা। এমনকি তিনি অনেক বিদ্যালয় বন্ধ করে দিয়েছিলেন এবং প্রতি মুহূর্তে তিনি অনুভব করতে বাধ্য করতেন যে শিক্ষক সমাজকে বাদ দিয়েই চলা যায়। শিক্ষক সমাজের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। আপনাদের অর্ধেক বেতনে কাজ করেছেন, দয়া করে ১-২% যে দিয়ে দিতেন, দয়া করে। প্রকাশ্যে মঞ্চে তিনি কুকুরের সাথে শিক্ষক সমাজকে তুলনা করেছিলেন। হয়তো আপনারা অনেক কষ্টে নিজের প্রাপ্য না পাওয়ার পরও ভেবেছিলেন রাজ্যের আর্থিক অবস্থা খুবই খারাপ, সরকার দিতে পারছে না, যেটুকু পাচ্ছি চালিয়ে নেব। আপনার প্রাপ্য পাচ্ছেন না, তাও চালিয়ে নিচ্ছিলেন। আপনারা আপনাদের ডিউটি করে যাচ্ছিলেন। আপনাদের ডিউটিতে কোনো রকম ফাঁকি রাখেননি, কারণ ছাত্র স্বার্থ আপনারা খুব বেশি প্রাধান্য দিয়ে এই কাজগুলো করে যাচ্ছিলেন। কিন্তু বিনিময়ে আপনাদেরকে পুলিশ দিয়েও পিটিয়েছে, আপনাদেরকে প্রতি মুহূর্তে জানিয়ে দিয়েছে যে প্রয়োজন নেই। এমনকি আমি নিজে চোখে দেখেছি, পাড়ার মোড়ে, বাজারের চকে ওনার নেতাদের দিয়ে বলিয়ে নিয়েছেন যে শিক্ষকরা এই সাধারণ মানুষকে, গরিব মানুষকে যে লক্ষ্মীর ভান্ডারটা উনি দিচ্ছেন, তখন ১,০০০ টাকা ১,২০০ টাকা এরকম ব্যাপারটা ছিল, এই টাকাটা শিক্ষক সমাজ আত্মসাৎ করার জন্য এরকম আন্দোলন করছে যে দিয়ে দাও দিয়ে দাও। কিচ্ছু ব্যাপার নেই এগুলো। উনি ওনার ভাড়াটিয়া নেতাদের দিয়ে প্রত্যেক গ্রামে গ্রামে, শহরে, বাজারে প্রচার করেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার টাকাটুকুর জন্য শিক্ষক সমাজ এরকম করছে। অর্থাৎ শিক্ষক সমাজ সমাজের শত্রু। অনেক অভিভাবক অভিভাবিকার মনে কিন্তু এটা এসেছিল যে শিক্ষকরা আজ তাদের যে কাজ তার থেকে সরে গেছে, তারা গরিব মানুষের লক্ষ্মীর ভান্ডারটুকু নেওয়ার জন্য এরকম আন্দোলন শুরু করেছে। এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, নতুন সরকার গঠন হয়েছে, তাদের শিক্ষক সমাজের অবদান অনেকটাই আছে। এবং আমাদের যে সর্বস্তরের শিক্ষক আছেন, তারা আজ যিনি মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত শুভেন্দু অধিকারী মহাশয়ের ভারতীয় জনতা পার্টিকে দোহাত পরে ভোট দিয়েছেন। কিন্তু প্রশ্নটা এই জায়গায়, উনি যে সংকল্পপত্র প্রকাশ করেছিলেন, তা এই কটা দিন, উনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার কটা দিনের মধ্যেই তিনি তার সংকল্পগুলি পূরণ করার কাজটা শুরু করেছেন। তিনি পরিষ্কার বলেছেন ৪৫ দিনের মধ্যেই আপনারা বকেয়া ডিএ ও 7th পে কমিশন অনুযায়ী বেতন পাবেন। এছাড়া অগাস্ট বা কিছুদিনের মধ্যে
আপনারা অষ্টম পে কমিশন অর্থাৎ সেন্ট্রালের সাথে সমবেতনে আপনারা কাজ করবেন। এটা যেমন সংকল্পপত্রে ভারতীয় জনতা পার্টির বলা ছিল, আর মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই করে দেখাচ্ছেন, কিন্তু গল্পটা অন্য জায়গায়। আচ্ছা, আমার তো মনে 70%, প্রায় 70% শিক্ষক ভারতীয় জনতা পার্টিকে ভোটটা দিয়েছেন। বাকি যে 30% তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কি হিসেবে দিয়েছিলেন, কোন ভালোবেসে? আর এটা আপনারা যেহেতু করেছেন বলা উচিত। আমি যেন পরিষ্কার বলছি যে 70% শিক্ষক সমাজ ভারতীয় জনতা পার্টিকে ভোটটা দিয়েছিল তাদের বাঁচার অধিকারের জন্য, তাদের সম্মান পুনরুদ্ধারের জন্য, আর আর্থিক দিকটাও কিছুটা বটে। কিন্তু আপনারা যে 30% রয়ে গেলেন, এভারেজ কোন সিটে কোথায় আমি যাচ্ছি না, তো আপনারও তো একটা উদ্দেশ্য থাকবে। আপনারা যেই প্রতি পদে আপনাদের অপমান করেছিল তাকে আপনারা ভোটটা দিয়ে দিলেন। কেন দিলেন আপনারা বলুন না বলুন, আপনাদের মনে তো ব্যাপারটা ছিল, তাই তো কাজটা করেছেন। তো এবার ভাবুন, এই শিক্ষক সমাজ যে কিছু অংশ রয়ে গেল, উনি এত কথা বলেন আমাদের উপর, এত অসম্মান, প্রতি পদে উনি অসম্মান করেছেন, কুকুরের সাথে তুলনা করেছেন, পুলিশ দিয়ে মার খাইয়েছেন, আরো কত কত কথা, প্রতিবার মিথ্যা মিথ্যা কথা। সুপ্রিম কোর্টের রায় আপনাদের বকেয়া দিয়ে দেওয়ার কথা বললো, উনি শিক্ষক সমাজকে বাদ দিয়ে দিয়েছেন। কোনো সময় উনি অন্তর্বর্তী বাজেটে যে 4% বা 3% যে দিয়ে ঘোষণা করেছিলেন ভোট শুরু হওয়ার আগে, উনি বেমালুম সেটা বাদ দিয়ে দিলেন। উনি পরিষ্কার বলতে চাইছিলেন যে তোমরা আমার কিছুই করতে পারবে না। তাই যে 30% শিক্ষক আজও ওই প্রতিভাময়ীর পক্ষে রয়ে গেলেন, কেন রইলেন নিজেদেরকে প্রশ্ন করুন। আত্মসম্মান বোধ জাগান, সমাজকে বলতে হবে না, তবে নিজেরা একবার ভাবুন, এটা কি আপনার শিক্ষক সমাজের পক্ষ থেকে ঠিক করেছেন? এর বাইরে আর কিছু বলছি না। জয় হিন্দ, বন্দে মাতরম।